আগুনে পড়েছে 2টি দোকান, কিন্তু অন্তত নিঃস্ব হয়েছে 30টি পরিবার। নড়াইলের সীমান্তবর্তী যশোরের অভয়নগর উপজেলার চাকই মরিচা ভবানীপুর বাজারের 2টি দোকানে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একটি ধানের গোডাউন এবং একটি কাঠের কারুকার্য সম্বলিত একটি কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়। 2টি দোকানের উপরে অন্তত নির্ভরশীল ছিলেন 30টি পরিবারের জীবিকা। আমি কালকে 9টার সময় মেশিন বন্ধ করে বাড়ি গেছি। বাড়ি যেয়ে ওই বাথরুমটা যায়, এবার আমি শোয়ার যেমন শুতে যাবো 11:30 11:15 বাজে। ওই সময় আমার ফোন দিচ্ছে একজন, দিয়ে বলতে তোর ঘরে তো ধুমায় যাচ্ছে, আগুন ধরে গেছে মনে হয়। আমি সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে চলে যাইতে এসে দেখি কি আমার ঘরের মধ্যেই আগুন হয়ে গেছে। আমি সহ্য করতে পারতেছি। পরে আমি দেখ কিছু পরে বালতি টালতি দিয়ে একটু ঠ্যাক দিয়ে বললাম না, ঘরে 30 ফোন দিলাম। দেওয়ার পরে ফায়ার সার্ভিসরা আসলো, এসে তারা আগুনটা নিয়ন্ত্রণ করলো। আধা ঘন্টা ফেলায় পরে আমার অনুমান আমার 5টা মেশিন পুড়ে গেছে, ছাই হয়ে গেছে একেবারে, টোটাল কিছু নেই মেশিন। আর কাঠ ছিল খামাল মারা, এবারে তো আমার 30 লক্ষ টাকা আমার মাটির পানির সাথে মিশে চলে গেছে একেবারে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে বললো যে তুমি টিউনার একটা দরখাস্ত দাও, দেওয়ার পরে আমরা একটা প্রতিবেদন দিয়ে দেবেন, টিউনার কিছু সহযোগিতা করবেন তোমার। এই কথা বললে ওটা চলে গেল। পরে আমরা এখানে থাকলাম সারা রাতে। পরে বাড়ি দেয়, নামাজ পড়ে ফিরে আবার চলে আসে এখানে, আর বাড়ি দেয়নি। লোন অগ্রণী ব্যাংকে আছে 40 লাখ টাকা, ব্যারাক ব্যাংকে আছে 19 লাখ টাকা, এইসব লোন আছে। এই লোন টোন তুলে আমি এসব করেছি। এই সব দিন ঋণ আছি আমি। ধান ছিল তো মোর কাছে 3-4 গাড়ি ধানই ছিল, আর যা আছে ফায়ার সার্ভিস আসছে, পানি দিছে, আর এমনিতে মোর কাছে সব ড্রেনের ভিতরে দিয়ে দিছে। এখন তো মোর কাছে যা আছে আমি নিঃস্ব হয়ে গেছে অলরেডি। তারা পুরো পথে বসে গেছে এবং আমার ঘরও পুড়ে গেছে। এতে কে বা কারা আগুন ধরে সেটা সঠিক আমরা জানতে পারিনি। কাঠের উপর সকল প্রকার ডিজাইন করা হতো, 2D খাট দিয়ে, সোফা দিয়ে, আপনার দরজা দিয়ে সব ডিজাইন করা হতো। তো কালকে আমরা 9টার সময় ঘর বন্ধ করে, মেশিন বন্ধ করে চলে যাই। পরে রাত 12টার দিকে জানতে পারি যে নাকি বাজারে আগুন লেগেছে আমাদের ঘরে। আসে দেখি তো এরকম অবস্থা। এখানে যে মালিক শুধু নিশ্চয় হয়েছে, শুধু তাই না, এখানে আমরা 20টা পরিবারই নিশ্চয় গেছি। এখন আমাদের ইনকাম করে যে আমাদের পরিবারে একটু আহার দেবো, সেইটাও আমাদের এখন আর থাকলো না। যে 2টি দোকান পুড়িয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এই 2টি দোকান যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় তাদেরকে সহযোগিতা না করা হয়, তাহলে এই 2টি দোকান কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না। তাই আমরা এই বাজারের পক্ষ থেকে চাই যে সরকারি সহযোগিতা মাধ্যম পৃষ্ঠপোষকতার মাধ্যমে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, আমরা সেই আহ্বান রাখি। ঋণের টাকার উপর ভর করেই চলছিল প্রতিষ্ঠান দুটি। ভবন মালিক এবং প্রতিষ্ঠান দুটির মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ক্ষয়ক্ষতি হয়েছে 50 লক্ষ টাকার অধিক। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কোনোভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব না প্রতিষ্ঠান দুটির পক্ষে। সজীব রহমান, সময় সংবাদ, নড়াইল।